আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্থ বিচিত্রা থেকে ভলিউম 1-এর আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয় মডেল নম্বর 7, অর্থাৎ ইতিহাস বিষয় তোমাদের 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের আমরা ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের সমাধান করে দেখানো আছে। এছাড়াও তোমাদের একটা প্রশ্নপত্রের সেট দেখানো আছে, নমুনা প্রশ্ন তার উত্তরও দেখানো আছে। তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে। দেখে নাও কী আছে। একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় আছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, সঠিক উত্তর হবে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। তার আগে বলি তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইয়ের পিছনে দেওয়া আছে, তাও আমি তোমাদের দেখিয়ে দিলাম, কেননা অনেকের বই আছে, অনেকের কাছে বইটা নেই, অনেকে কিনতে পারছো না, সেই সূত্রে সবার উদ্দেশ্যে চিন্তাভাবনা করে এগুলো দেখাচ্ছি। পরটা দেখো, দুই জায়গায় প্রশ্নের উত্তরটা দেওয়া হবে। দেখো 1857 গ্রন্থের লেখক, উত্তরটা হবে অপশান এ, সুরেন্দ্রনাথ সেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত সভা প্রতিষ্ঠিত হয়, উত্তরটা হবে 1876 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, 4-এর মুদ্রণ শিল্পের প্রথম উদ্ভব ঘটে, সঠিক উত্তর হবে অপশান খ, চীনে। পরবর্তী দেখো, 5-এর বাংলায় ছাপাখানার সূচনা হয়, সঠিক উত্তর হবে হুগলিতে। 6-এর প্রশ্ন দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে লিখেছিলেন, উত্তরটা হবে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। পরবর্তী প্রশ্ন দেখো, 8 কী আছে, স্বরাজ্য দলের সভাপতি ছিলেন, সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন দাস, অপশান গ। পরবর্তী দেখো, মৌপালা বিদ্রোহ হয়েছিল, সঠিক উত্তর হবে অপশান খ, মালাবার উপকূলে, অপশান খ। পরবর্তী দেখো, 10 একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। পরীক্ষা আসে খুব যে মাদারি পাসি কে ছিলেন, ঠিক আছে, তোমরা এটা অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখব। বিভাগ ক্ষয় আছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমটা আছে হিন্দু মেলায়, হিন্দু মেলাটা হবে 3 নম্বর নবগোপাল মিত্র। তারপরটা আছে শ্রীরামপুর মিশন প্রেস, এটা হবে উইলিয়াম কেরি। পরেরটা হবে 12 দলের সত্যাগ্রহ, এটা হবে বল্লভভাই প্যাটেল। চলো এবার আমরা বিভাগ গয়ের উত্তরগুলো দেখব। বিভাগ গয়ে কী আছে দেখো, 3 দুটি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন, নাম্বার হচ্ছে 2 নম্বর করে, এবং 4টি লিখতে হবে। মোট দেওয়া আছে 5টি, তার মধ্যে 4টি লিখতে হবে। প্রথম প্রশ্ন কী আছে, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও কী আছে। 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভাগুলির মধ্যে ভারত সভা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য দেশে জনমত গঠন করা। 2 নম্বর আছে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা। 3 নম্বর আছে হিন্দু মুসলমানদের মৈত্রীর প্রসার ঘটানো। 4 নম্বর আছে রাজনৈতিক আন্দোলনের অশিক্ষিত মানুষদের যোগদানের ব্যবস্থা করা প্রভৃতি। তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3-2 গঙ্গা কিশোর ভট্টাচার্য বিখ্যাত কেন। চলো প্রশ্নের উত্তরটা দেখো। উত্তরটা দেখো, বাংলাদেশ ছাপাখানার বিকাশে ও সংবাদপত্র প্রকাশের ইতিহাসে গঙ্গা কিশোর ভট্টাচার্য একটি স্মরণীয় নাম। তিনি হলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা। তিনি প্রথম সচিত্র বাংলা বই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল প্রকাশ করেছিলেন। তার উত্তরটা তোমরা এখান থেকে এগিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 বিশ্বভারতী শিক্ষা প্রতিষ্ঠানটির বিশেষত্ব কী। চলো উত্তরটা দেখো। দেখে নাও বিশ্বভারতী সম্পর্কে, এখান থেকে তোমার উত্তরটা লিখবে। এখানেও সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। বিশ্বভারতী প্রতিষ্ঠান সম্পর্কে দেওয়া আছে এখানে, তোমরা অবশ্যই পড়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 3-4 একা আন্দোলন শুরু হয় কেন। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি।
চলো পরবর্তী প্রশ্ন দেখব কী আছে। 3-5 ফরওয়ার্ড ব্লক কে কেন প্রতিষ্ঠা করেন? উত্তরটা দেখো, দেখে নাও কে কবে ফরওয়ার্ড ব্লক কেন গঠন করে। উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেখো, পয়েন্ট দেওয়া আছে, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠার কাল, প্রতিষ্ঠার কারণ, এআইসিসি গঠন, পরিণাম, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। চলো এবার আমরা বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখবো কী আছে। 2টি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো এটা তো বললাম, দুঃখিত। বিভাগ ঘয়ে দেখব 7 বা 8টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 2টি। 4-এর 1-এ কী আছে, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এই পর্যন্ত উত্তরটি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 4-2 ছাপাখানা বিস্তারের সঙ্গে গণশিক্ষা প্রসারের সম্পর্ক কোথায়? 19 শতকে শেষ ভাগের বাংলায় পরিপ্রেক্ষিতে বিষয়টি আলোচনা করো। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 4-3 টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা সম্পর্কে। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ ময়ের 5-1 প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। দেখে নাও প্রশ্ন মান হচ্ছে 8 নম্বর। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। উত্তরটি এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5-2। আচ্ছা 5-2 প্রশ্নের উত্তরটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে পড়বে, এছাড়াও দেখো পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো 5-3 অহিংস অসহযোগ আন্দোলনের সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দেবো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো, টাটা।